কি রে বন্ধু, তোর কি হয়েছে? সেই কখন তুই দেখতেছি তুই মন খারাপ করে বসে আছিস। কি আর কব বন্ধু, আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না। কে তোর সাথে প্রেমিকা কি তোর সাথে ব্রেকআপ করেছে নাকি? ওরে না রে, আমি ও কথা বুঝিবে চাইনি। তোরে এক কথা করেই তো খালি টানি ওই দিক নিয়ে যাইস। ওইর জন্য আমি মন খারাপ করবি যাবো। আমার অন্য কারণে মন খারাপ। তা কি হয়েছে কবি তো? তুই কি খবর টবর দিস নি নাকি? খবর তো প্রতিদিনই দেখি। তা বন্ধু, তোর মনের খবর আজকাল আবার টিভি দিচ্ছে নাকি? তা কোন চ্যানেলে দিচ্ছে বন্ধু? এই শালা খালি বেশি কথা কয়। আমি করছি হলো ফিলিস্তিনের খবরের কথা। ফিলিস্তিনের ওপর ওই ইসরায়েলটা যেভাবে গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে নিরপরাধ মানুষগুলির মারতেছে, ছোট ছোট শিশুরা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি সেই খবরের কথা করতেছি। আর এই কারণেই আমার মন খারাপ যে সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে, অথচ তাদের সাহায্য করার মতো আজকে কেউ নাই। হরে বন্ধু নাহিদ, তুই ঠিকই কইছিস। ফিলিস্তিনের ভাই বোনদের যখন খবরে দেখি তখন কষ্ট হয় ওদের জন্য। ছোট ছোট শিশুরা না খাবার পাচ্ছে, না পাচ্ছে পানি, কি হালে তাদের দিনকাল কাটতেছে দেখলেই খুব কষ্ট হয়। আর আমরা মুসলমান হয়ে কিচ্ছু করবি পারতেছি নি। আমরা ওদের সাহায্য করব, তাও পারতেছি নি। কিরে বন্ধু, তোরা কি করতেছিস? কি আর করব, এইখানে একটু বসে আছি। এই, তুই কি খাচ্ছিস? কে কোক খাতেছে? আমি তো দেখতেছি তুই কোক না, তুই আমার ভাই বোনদের রক্ত খাতেছিস। সি সি সি, তুই কোক খাতেছিস। আর তুই যে টাহাদি কোক কিনেছিস, সেই টাহাদি ইসরায়েলিরা বোম বানাই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতেছে। তার মানে ইসরায়েলিদের সাহায্য করতেছিস। ওর বন্ধু, তুই কি করছিস? আমি ইসরায়েলের সাহায্য করবে যাবো কে? আমি তো ফিলিস্তিনের পক্ষে। আর আমি ইসরায়েলের টাকা দিয়ে যাবো কিসের জন্য? আমি তো টাকা দিলাম হাসানের কাছ থেকে টাকা দিয়ে আমি এই কোক কিনে আনলাম। হ্যাঁ রে বন্ধু, তুই এখনো বুঝবি পারিস নাই। এই দেখ, তুই এই কোক হাসানের দোকানে তিন কিনেছিস। হাসান এটা কোন তিন কিনেছে? কোম্পানির কাছ থেকে কিনেছে। আর কোম্পানির কাছ থেকে যে টাকা দিয়ে কিনেছে, সেই টাকা কোম্পানি কি করতেছে? ইসরায়েলের কাছে দিচ্ছে বোমা বানানোর জন্য। আর ইসরায়েলটা সেই টাকা দিয়ে বোমা বানাই ফিলিস্তিনের উপর হামলা করতেছে। তার মানে তুই ফিলিস্তিনিদের বোমা মারার জন্য ইসরায়েলের সাহায্য করতেছিস। আমি তো এত দূর ভাবি দেখিনি বন্ধু। যাই হোক বন্ধু, তুই আমার বল ধরাই দিছিস। তো প্রিয় দর্শক, আপনারা কখনো এই ইসরায়েলিদের পণ্য খাবেন না, এমনকি ব্যবহারও করবেন না। আর আমিও আজকে তিনি ইসরায়েলের পণ্য ব্যবহার করা বাদ দিয়ে দিলাম। আমি তার পণ্য খাবো না আর ব্যবহারও করব না। এ কি, ওরা এখন কি করতেছে? হ্যালো বন্ধুরা, এই হলো কোক, এই হলো 7 আপ। এইগুলি যারা খায় তারা আমাদের ভাই হতে পারে না, কারণ তারা এই কোক 7 আপ এগুলি খাওয়ার মাধ্যমে ইসরায়েলিদের সাপোর্ট করতেছে। তো ভিউয়ার্স, আসুন আমরা এইগুলো না খাই, না ব্যবহার করি। এই কাট 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 হয়েছে। হায় রে হুজুগে বাঙালি, এরা নাকি আবার ফিলিস্তিনে যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, অথচ ইসরায়েলের পণ্য এখন পর্যন্ত বয়কট করবে পারল না। কি নাহিদ ভাই, কিছু কবে নাকি? না, তোরে আর কি কব, তোরে কাজ কাম দেহি আমি কওয়ার বাসা আরা ফেলাইছে। কে ভাই? এ, তোরা এই কোক 7 আপ এগুলি কোনে পাইছিস? কে ভাই? ওই দোকানের দিন কিনে আনলাম। তাহলে আর উইরে পণ্য বয়কট করা কোনে হইলো? তুই সে পণ্য কিনি টাকা তো ঠিকই দিতেছিস, এখন তুই পণ্য কিনি খাগানা ফেলা দিকা, সে তোর ওরা দেখতেছে না, অথচ তুই পণ্য কিনি টাকা ঠিকই উইরে কাজ পাঠা দিলি। আসলেই তো ভাই, এভাবে তো ভেবে দেখিনি। আমি যে পণ্যটা কিনলাম, এখন আমি এই পণ্য কি করতেছি তা তো আর ওরা দেখতেছে না। ওদের কাছে তো টাকা ঠিকই চলে যাচ্ছে। তাহলে ভাই, আমি এখন এই পণ্য কি করব? এখন তোরা এই জিনিস যে দোকানের তেল কিনেছিস সেই দোকানে যাই ফেরত দিয়ে আয়। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন, দোকানে যা ফেরত দিয়ে আসি। তো ভিউয়ার্স, আবেগপ্রবণ হয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে ইসরায়েলিদের ক্ষতির বদলে আরও তাদের লাভ হয়। সবসময় নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন। আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, সেই সাথে কাউকে ব্যবহারও করতে দেব না। তার মানে এই না যে যারা এই সব পণ্য কেনাবেচা করতেছে তাদেরকে আমরা মারধর করব, তাদের দোকানপাট আমরা ভেঙে দেব, এগুলো আমরা করব না। বরং তাদেরকে বোঝাবো যে এই সব পণ্য কেনাবেচা করা যাবে না। বয়কটের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। আমাদের রাগ, আমাদের ক্ষোভ ইসরায়েলিদের বিরুদ্ধে, আমাদের দেশের মানুষের ওপরে নয়। সবাইকে ধন্যবাদ। আসুন আমরা সবাই ইসরায়েলিদের পণ্য বয়কট করি।